শেষ ১৬ বছরে এমনটা ঘটেনি। শনিবার বর্ষা প্রবেশ করল কেরলে। নির্ধারিত সময়ের ৮ দিন আগেই বর্ষা প্রবেশ করেছে কেরলে। ভারতের মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে এই বছর কেরলে বর্ষা এসেছে ২৩ মে, যা গত ১৬ বছরের মধ্যে সবচেয়ে আগে। সাধারণত ১ জুন বর্ষা প্রবেশ করে কেরলে। শেষবার এত আগে বর্ষা প্রবেশ করেছিল ২০০৯ ও ২০০১ সালে। সেবারেও ২৩ মে বর্ষা প্রবেশ করেছিল দেশে। এর আগে সর্বপ্রথম বর্ষার আগমন হয়েছিল ১৯১৮ সালে ১১ মে। অন্যদিকে সবচেয়ে দেরিতে বর্ষা এসেছিল ১৯৭২ সালে ১৮ জুন। ২০২৩ সালেও বর্ষা প্রবেশ করেছে ৮ জুন। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে গত কয়েকদিনে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বর্ষার। একদিকে নিম্নচাপের প্রভাবে, অন্যদিকে মৌসুমী বায়ুর অগ্রগতির ফলে ভারী বৃষ্টিপাত হয়েছে কেরলের বিভিন্ন জেলায়। তবে ত্রিপুরায় কবে বর্ষা প্রবেশ করবে সে সম্পর্কে এখনো কিছু জানায়নি আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী কেরল, উপকূলীয় কর্ণাটক এবং কনরুন ও গোয়া অঞ্চলে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী ২৪ ঘন্টায়। মৌসুম ভবনের তথ্য অনুযায়ী ২৫ মে থেকে ২৯ মে পর্যন্ত কেরল এবং উপকূলীয় কর্ণাটকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে সম্ভাবনা রয়েছে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়ার। তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশেও পূর্বাভাস রয়েছে আগামী ৫ দিনে বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের। বর্ষার আগমন সাধারণত বিভিন্ন ক্ষেত্রে নিয়ে আসে ইতিবাচক বার্তা, বিশেষ করে কৃষিক্ষেত্রে, যা ভারতের গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড। এক্ষেত্রে উপকৃত হয় সবচেয়ে বেশি। সময়মতো বৃষ্টিপাত ভূগর্ভস্থ জলের স্তর উন্নত করে, জলাশয় ভরাট করে এবং ধান, ডাল, তৈলবীজ, তুলা এবং শাক সবজির মতো খরিফ ফসলের আগাম বপনে সহায়তা করে। এসব কিছুই খাদ্য নিরাপত্তা এবং গ্রামীণ আয়ের জন্য গুরুত্বপূর্ণ। তবে আবহাওয়া বিশেষজ্ঞরা ইতিমধ্যেই সতর্ক করে দিয়েছিলেন যে বর্ষার আগমন উৎসাহব্যঞ্জক হলেও আসল প্রভাব নির্ভর করবে আগামী সপ্তাহগুলিতে। সারা দেশে বর্ষার অগ্রগতি কতটা স্থির এবং সমানভাবে হতে হবে তার উপর। খরিফ ফসলের বাম্পার ফলনের জন্য অপরিহার্য সারা দেশে বর্ষার সমান বিস্তার এবং বৃষ্টিপাত। যদি বর্ষা তার গতি বজায় রাখে এবং জুলাইয়ের মাঝামাঝি সময়ে মধ্য ও উত্তর ভারতে সমানভাবে ছড়িয়ে পড়ে, তাহলে এটি হবে একটি স্বাভাবিক প্রক্রিয়া। এক্ষেত্রে দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, যা নিয়ন্ত্রণে রাখবে মুদ্রাস্ফীতি এবং সাহায্য করবে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।